লাই আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতে আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন শারমিন নাজমা ফরিদপুর থেকে। লিখেছেন, সেহরি এবং ফজর নামাজের মাঝে যে সামান্য সময় থাকে, সেই সময়ে কি বেতের নামাজ পড়া যাবে? ফজরের আজানের আগে যদি সময় থাকে তাহলে আপনি বিতরের সালাত আদায় করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে ফজর শবে সাদেক উদিত হওয়ার আগে হতে হবে। শবে সাদেক উদিত হওয়ার পরে যদি হয়ে যায় তাহলে সে অবস্থায় আপনি আর শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া বিতরের সালাত আদায় করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার সময় কতটুকু আছে। যদি এর মধ্যে আপনি 1 রাকাতও বিতির আদায় করতে পারেন, আপনার জন্য জায়েজ আছে, আপনি করতে পারবেন। আরও লিখেছেন, সূরা বাকারায় 200তম আয়াতের ব্যাখ্যা কি আপনি কোট করেছেন। কতগুলো লোকের কথা মধুর চেয়ে মিষ্টি, কিন্তু তাদের অন্তর নিমের চেয়ে তিক্ত। তারা লোক দেখানোর জন্য প্রকাশ্যে ছাগলের চামড়া পরিধান করে, কিন্তু মূলত তারা চরম দুনিয়াদার। এই শেষ অংশটুকুর ব্যাখ্যা বুঝতে চাই। না, 200তম আয়াতের ব্যাখ্যাটা, সূরা বাকারা 200 নম্বর আয়াত যেটা রয়েছে সেই আয়াতের মধ্যে কিন্তু এই কথা আসেনি। সেখানে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যে যখন তোমরা হজের মানাসিকগুলো আছে, হজের যে আহকামগুলো আছে, এগুলো যখন তোমরা শেষ করবে, ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের পিতামাতাদেরকে স্মরণ করতা, তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করো, বাপ মাকে যেভাবে স্মরণ করো, অর্থাৎ অধিক পরিমাণে স্মরণ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু বিযিকরি ওয়াল ইকসারি মিনহু ফি হাযিহিল আয়াহ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জিকির করার জন্য বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। ইবনে জুরাইজ বর্ণনা করেন আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা থেকে, তিনি বলেন যে এখানে আল্লাহ তাআলা বলেছেন কাযিকরিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের বাপদাদার কথা মানে বর্ণনা করো, বাপদাদাকে স্মরণ করো। ছোটো ছোটো বাচ্চা যখন বাপের মানে বাপ বাপ বা মা ডাকতে পারে, তখন দেখবেন যে শুধু বাবা বাবা মা মা মামা, মানে এবং এই ডাকাটা তার কাছে খুব ভালো, মানে তার কাছে, কারণ তার কাছে জানাই আছে, বারবার এটা পুনরাবৃত্তি করে, মানে জিকিরের এই জন্য আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন। এটা ইবনে জুরাইজ রহমতুল্লাহ বলতেছেন। তারপরে আলী ইবনে আবি তালহা বর্ণনা করেছেন, তিনি বলেন যে এখানে কাযিকরিকুম আবাআকুম এই কথা বলেছেন এই জন্য, যেহেতু জাহেরি সমাজের লোকগুলো, তাদের একটা অভ্যাস ছিল যে তারা যখনই একত্রিত হতো তখন ওই পূর্বপুরুষদের, পিতৃপুরুষ যারা ছিল, মানে বাপদাদাদের, তারা ঐতিহ্য, ঐশ্বর্য, তাদের শক্তি সামর্থ্য এবং তাদের বীরত্ব, এগুলোর বেশি মানে কী করতো, গল্প করতো, কাহিনী করতো, এগুলো বরং স্মরণ করতো। মানে এটা তাদের একটা অভ্যাস ছিল নিয়মিত। তারা এগুলো নিয়ে নিজেদের ফখর করতো, মানে গর্ব করতো, অহংকার দেখাতো। তো এই জন্য তাদেরকে স্মরণ করে দিয়েছে যে তোমরা বাপদাদাদের যেভাবে জিকির করতো, বাপদাদাদের যেভাবে স্মরণ করতা, তাদের কথা যেভাবে উল্লেখ করতা, তোমরা আল্লাহ তাআলাকে যেন এইভাবে অধিক পরিমাণে উল্লেখ করো। আর এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মানুষদের মধ্যে 2 দল লোক আছে। একদল লোক হচ্ছে যারা বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে যা আছে সব দুনিয়াতেই দিয়ে দেন। প্রথম দলটা, তাদের চাওয়াটা হচ্ছে নগদ চাই, আর এটা দুনিয়ামুখী এবং নগদ চাই। কারণ আমাদের সমাজের মধ্যেও একদল লোক আছে যারা নগদটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম এই দলের কথা উল্লেখ করেছেন যে এই দল লোক আছে যে ইবাদতের ক্ষেত্রেও, চাওয়ার ক্ষেত্রেও, আল্লাহর কাছে বলার ক্ষেত্রেও তাদের মিস্টেক হচ্ছে এই জায়গায়, তারা
শুধুমাত্র দুনিয়ার স্বাচ্ছন্দ্য চায়, দুনিয়ার কিছু চায়, আখিরাতের বিষয়কে অগ্রাধিকার দেয় না, এই দল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের জন্য আর কোনো অংশ থাকবে না। আখিরাতে কোনো অংশ তাদের জন্য অবশ্যই থাকবে না, কারণ আখিরাতের অংশ তো তারা চায়নি, দুনিয়াতেই তারা আল্লাহর কাছে চেয়ে চেয়ে সব নিয়ে গিয়েছে। এজন্য আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আল্লাহ তাআলা দ্বিতীয় দলের কে আল্লাহ ওমিনান নাসি মান ইয়াকুলু, আর মানুষদের মধ্যে আরেক দল লোক আছে যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কীভাবে সমন্বয় করেছে? এই দলের বক্তব্য হচ্ছে যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে উত্তম কিছু দাও, আর আখিরাতে আমাদেরকে যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। মানে এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম চাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুই দলের মধ্যে মানে নগদ চাওয়ার পার্টি যারা আছে, এই পার্টি কিন্তু তাদের আখিরাত থেকে নষ্ট করে দিচ্ছে। আমাদের মধ্যেও একদল লোক আছে যারা দুনিয়ার বিষয়ে সবচেয়ে বেশি তৎপর। যখনই দেখবেন তাদের যত তৎপরতা আছে, অ্যাক্টিভিটিজ আছে, যত প্রচেষ্টা আছে, সবটাকেই তারা ইনভেস্ট করতেছে, বিনিয়োগ করতেছে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন। যদি আল্লাহ তাআলার কাছে কেউ চায় তাহলে তিনি আখিরাতমুখী হয়ে চাইবেন, দুনিয়া এবং আখিরাত দুইটাকেই চাইবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন, দুইটি তার জন্য কল্যাণকর হবে। এই আয়াতের মধ্যে কথা বলা হয়েছে, কিন্তু তিনি এর সাথে যোগ করে দিয়েছেন যে কথা, এটা কিন্তু এই আয়াতের মধ্যে নেই। আমরা সঠিক বিষয়টি প্রিয় দর্শক আপনাকে জানাবার চেষ্টা করলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ আবু তৈয়ব। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন জানাজার পর লাশ সামনে রেখে মিলাদ, কিয়াম ও সম্মিলিত মোনাজাত করা যাবে কি? জানাজা সলাতের পরে লাশকে সামনে রেখে মিলাদ, কিয়াম, তারপরে কি বলেছেন সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মুনাজাত, কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জানাজা মানে লাশকে সামনে রেখে একটাই কাজ, সেটা হচ্ছে প্রথমেই তাকে সলাতুল জানাজা দিতে হবে। সলাতুল জানাজা তার জন্য এটা ফরজে আইন, বিধান, ফরজে কিফায়া, বিধান, অবশ্যই পালন করতে হবে। এখন তাকে রেখে দিয়ে মিলাদ, কিয়াম, তারপরে এই যে সম্মিলিত মুনাজাত যেগুলো আমরা আবিষ্কার করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সন্তানকে দাফন করেছেন, ইব্রাহিম তার সন্তানদেরকে দাফন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের মধ্যে অনেকে মারা গিয়েছেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাফন করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মৃত লাশকে সামনে রেখে এই ধরনের কাজ করেছেন অথবা সাহাবায়ে কেরামগণ করেছেন, এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। এই আমলগুলো সবগুলোই সুন্নাহ পরিপন্থী কাজ, ইবাদত হিসেবে এগুলোর কোনো ধরনের স্থান নেই। প্রথম মিলাদ এবং কিয়ামের বৈধতার বিষয়ে আলোচনা আসবে, তারপরেই তো সেটা কি করবে কি করবে না এই বিষয়ে আসবে। মিলাদ এবং কিয়ামের বৈধতার মাসআলাই মূলত একেবারেই শূন্য। যদি আপনি প্রথমে যান মিলাদ এবং কিয়ামের বৈধতা আছে কিনা, বলবেন যে না এটা শূন্য, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না, তাবিঈদের সময় ছিল না, একেবারেই মানে বহু বছর পরে মুসলমানদের মধ্যে এটা প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে। সুতরাং এর কোনো বৈধতাই প্রথমে নেই। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সম্মিলিত মুনাজাত। সম্মিলিত মুনাজাত কেন করা হবে? মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্যই তো, মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্যই তো সম্মিলিত সালাত, জানাজাত সালাত তো সম্মিলিত সালাতই। মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্যই তো সম্মিলিত সালাতের আয়োজন করা হয়েছে। সুতরাং জানাজাত সালাত আয়োজন করা হয়েছে। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, সলাতের মধ্যে যে ব্যক্তির জন্য দোয়া কবুল হবে না, সে ব্যক্তির জন্য যদি আমরা সলাতের বাইরে সবাই মিলে দোয়া করে, যদি আমরা চিল্লি করে কান্নাকাটি করি, তাহলেও তার জন্য দোয়া কবুল হবে না। এটা খুব সহজ কথা। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কাছের, সবচেয়ে পছন্দের ভালো ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম প্রক্রিয়া হচ্ছে সলাত। এই জন্য সলাতের মধ্যে ইবাদত করতে বলা হয়েছে, সলাতের মধ্যে দোয়া করতে বলা হয়েছে। সলাতের তৃতীয় তাকবীরের মধ্যে আপনি মৃত ব্যক্তির জন্য খালিসভাবে নির্ভেজাল শুধুমাত্র তার জন্য দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু, তার জন্য আপনি নির্ভেজাল ভাবে দোয়া করবেন। সুতরাং এই দোয়া করতে বলা হয়েছে সলাতের মধ্যে। এরপরে আবার আলাদা দোয়া নিজে আবিষ্কার করার কেন প্রয়োজন? এই জন্যই যেহেতু আমরা শয়তানের পথটাকে বেশি পছন্দ করি,
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেটাকে আমরা পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাত, আর আমরা আবিষ্কার করে নিয়েছি সম্মিলিত মুনাজাত। সুতরাং এখানে কোনো সম্মিলিত মুনাজাতের ভিত্তি নেই, এটা একেবারেই ভিত্তিহীন কাজ। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা যে কোনো ইবাদত করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি মানহাজ সেটি অনুসরণ করে করব। বিভ্রান্তের পথে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের হাতে আরও একটি ইমেল, আগের ইমেল আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, পাঠিয়েছেন আবুল কাশেম লোহাগাড়া চট্টগ্রাম থেকে। লিখেছেন, সহিহ আল বুখারী 5686 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে উটের পেশাব পান করার উপদেশ দিয়েছেন। তবে উটের পেশাব পান করা কি হালাল? প্রশ্ন করেছেন। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন সহিহ বুখারীর মধ্যে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের পেশাব পান করতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি নির্দেশ দিয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য? যেহেতু তাদের একটা প্রবলেম দেখা দিয়েছিল, পেটের বিয়া, অসুস্থতা দেখা দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে তোমরা ওয়াশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, যে তোমরা উটের পেশাব এবং দুধ পান করো। রাসূলুল্লাহ এই নির্দেশ দিয়েছেন। এখান থেকে এই নির্দেশ কি চিকিৎসার জন্য দিয়েছেন, নাকি উটের পেশাব মানে সাধারণভাবে পান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অসুস্থতার কারণে উটের পেশাব পান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় উটের পেশাব হারাম নয় বা অপবিত্র নয়, কিন্তু উটের পেশাব পান করতে হবে নিয়মিত, এটাও সঠিক নয়। কারণ অনেক হালাল জিনিস আছে যেগুলো আমরা খাই না, হালাল জিনিস আছে যেগুলো আমরা খাই না, তাই উটের পেশাব হারাম এটা থেকে বোঝা যায় না। কারণ তাদের জন্য চিকিৎসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনুমোদন দিয়েছেন, এখান থেকে বোঝা যায় উটের পেশাব মানে খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এটা যদি কেউ খান বা কেউ পান করেন তিনি পান করতে পারবেন, পান করা জায়েজ। কিন্তু এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে যে এখান থেকে কি কথা বোঝা যায় উট এবং গৃহপালিত যে পানি আছে যেগুলো খাই আমরা, এই সমস্ত পানির পেশাব যেগুলো আছে, পেশাব অথবা বর্জ্য বা যেগুলো আছে সেগুলো পবিত্র? এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, এটা ইজতিহাদি মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এগুলো পবিত্র, এই কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এগুলো এতটুকু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে এগুলো খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, তাও শুধুমাত্র উটের পেশাবের ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য এসেছে, পেটের পীড়ার ক্ষেত্রে। ভাই আবুল কাশেম, আপনার ইমেল পড়ছিলাম, সবশেষে আপনি লিখেছেন সহিহ আল বুখারীর 3404 নম্বর হাদিস অনুযায়ী মুসা আলাইহিস সালাম পরনের কাপড় খুলে একটি পাথরের উপর রাখলেন। গোসল সেরে যখনই তিনি কাপড় নেওয়ার জন্য সেদিকে এগিয়ে গেলেন, তার কাপড় সহ পাথরটি দৌড় শুরু করলো। এরপর মুসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে পাথরটির পেছনে, হে পাথর আমার কাপড়, হে পাথর বলতে বলতে দৌড়ানো শুরু করলেন। তখন বনী ইসরায়েল লোকজন মুসা আলাইহিস সালামকে বিবস্ত্র অবস্থায় দেখলো। এরপর মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠি দিয়ে পাথরটিকে জোরে জোরে আঘাত করলেন এবং পাথরটিতে 3-4 কিংবা 5টি আঘাতের দাগ পড়ে গেল। পাথরটি কি আল্লাহ নবী আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করার জন্য পরকালে শাস্তি ভোগ করবে, নাকি এটি দুনিয়াতেই শাস্তি ভোগ করবে? না, পাথরের এখানে কোনো অপরাধ নেই। মুসা আলাইহিস সালাম মানুষের স্বভাবজাত হচ্ছে, মানুষ যখন কোনো কারণে কোনো কিছু তার স্বাভাবিক অবস্থার বিপরীত দেখেন তখন মানুষ রাগান্বিত হন। মুসা রাগান্বিত হয়েছে, এটাই, আর অতিরিক্ত কিছুই না। সুতরাং এটাকে অতিরিক্ত কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন, দীর্ঘ চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি, পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, শিশুদের 24 ঘন্টা ডায়াপার পরিয়ে রাখা কি জুলুম? না, জুলুম হবে না, ব্যবস্থাপনার বিষয়। জুলুম হবে না। তবে 24 ঘন্টা ডায়াপার যদি কেউ পরিয়ে রাখেন তাহলে শিশুর জন্য কষ্ট করে, কোনো সন্দেহ নেই। ক্ষতিও হতে পারে। সেক্ষেত্রে উত্তম হচ্ছে প্রয়োজন দেখা দিলে ব্যবহার করা। খুব ভালো করে খেয়াল করবেন, শিশু লালন পালনের ক্ষেত্রে যত স্বাভাবিক থাকতে পারবেন তত উত্তম। যত স্বভাবজাত
পরিবেশের উপর থাকতে পারবেন তত ভালো। যত বেশি কৃত্রিমতার অনুসরণ করবেন তত বেশি শিশুর জন্য ক্ষতিকর হবে। আরও লিখেছেন, যাদের গীবত চগলখুরি করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তাদের জন্য এই দোয়া করলেই হবে শুধু, হে আল্লাহ তাদের হক আপনি আদায় করে দিন, নাকি তাদের পক্ষ থেকে সাদাকা ও তাদের জন্য ক্ষমার দোয়া এই দুইটিও করতে হবে? তাদের কাছে ক্ষমা না চেয়ে তাদের সন্তুষ্ট করতে পারলে কোনোভাবে, তবে কি ক্ষমা হয়ে যাবে? দুইটাই করতে পারেন, দুইটাই করতে পারেন। সদকাও করতে পারেন তাদের পক্ষ থেকে, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারেন, ক্ষমা চেয়ে নিতে পারেন, সবটাই করতে পারেন। কারণ এটা অপরাধ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেন বান্দাদের, কিন্তু বান্দা অবশ্যই মানে তার যে অপরাধ হয়েছে অপরাধটাকে স্বীকার করে নিতে হবে, অনুতপ্ত হতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ ইমেইল যিনি পাঠিয়েছেন তার নাম আসাদুর রহমান। ভূমিকা লিখেছেন, আমাদের চিঠিটা একটু লম্বা, বিরক্ত না হয়ে পড়ার জন্য অনুরোধ করছি। যন্ত্রণা থেকে এত কিছু লেখা, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর লিখেছেন, আমি একজন হতভাগা প্রবাসী, দীর্ঘ 9 বছর কাতার আছি। আমি 2018 সালের আগস্ট মাসে ছুটি থেকে আসি, বাবার সাথে সরাসরি শেষ দেখা। আমরা যারা প্রবাসে আছি, ইচ্ছে থাকলেও অনেক সময় দেশে যেতে পারি না, কপিল বা কোম্পানি না দিলে। আমার বাবা 8-9 মাস আমাকে অনেকবার দেশে যাওয়ার জন্য বলেছেন। বাবার সাথে কথা কইলে বলতেন, কবে দেশে আসছি বা শেষে আসার কি হলো। তখন করোনা ছিল, বিমান বন্ধ। পরে যখন বিমান চালু হলো, আমার আর বিয়ে দেয় নাই। আবার যখন আমি দেশে যাওয়ার জন্য সব কিছু রেডি, তার 10 দিন আগে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যা আমাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে। জানি না আব্বা কত কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ভালো জানেন। তবে আব্বার সেবা যত্নের বা ওষুধের, ডক্টর দেখানোর, খাওয়া দাওয়ার কোনো ঘাটতি হয়নি। এখন আব্বা জীবিত অবস্থায় যেতে না পারায় আমার খুব কষ্ট। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আব্বার মৃত্যু 2 দিন আগে জ্বর ছিল, আমি কলে কথা কওয়ার কথা কইতে পারিনি। তবে আমার বোনের হাতে মোবাইল টেনে নিয়ে আমাকে ভিডিও কলে 3 বার মায়া দিয়েছেন, যা ভোলা সম্ভব না। ওদিন রাতে সব কিছু ঠিক করলাম, গাড়ি প্লাস ডক্টর, সকাল 9টায় গাড়ি আসবে, আব্বাকে সিলেট ডক্টরও পাঠাবো, আর আমি আগামী সপ্তাহে দেশে চলে আইমু। সব ঠিক। তার আগে আব্বা চলে গেলেন। আব্বা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, অত্যন্ত সজ্জন ছিলেন। মোটামুটি আর্থিক অবস্থা ভালো ছিল। তা থাকা সত্ত্বেও আব্বা খুব সাদাসিধে, সহজ সরল, অহংকার মুক্ত চলাফেরা করতেন। এইভাবে লিখেছেন। জি, জি। শেষে এসে প্রশ্ন পড়লে আপনি যদি বুঝতে জি। পারেন তাহলে আমি সেখানে চলে যাচ্ছি। এত কিছু বলার পর আমার প্রশ্ন, আমি না আসাতে আব্বা যদি মনে কোনো কষ্ট নিয়ে থাকেন, তাহলে কি আল্লাহ আমাকে পাকড়াও করবেন বা আল্লাহ আমার উপর নারাজ থাকবেন? না, যেহেতু আপনার একটা ওজর একেবারে প্রকাশ্য ওজর ছিল, আপনি দেশেই নেই, না আপনার ইচ্ছার মানে পরিপূর্ণ বাহিরে আপনি আপনি বিদেশে থাকার অর্থই হচ্ছে আপনি আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না, আপনার সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা ছিল। সুতরাং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আমিন পাকড়াও করবেন না। আমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের উপর কোনোভাবে জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কোনোভাবেই জুলুম করবেন না। সুতরাং প্রশ্নই আসে না যে আল্লাহ তাআলা আপনাকে এই জন্য পাকড়াও করবেন। বাকি আপনি আপনার আব্বার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করুন, দোয়া করুন, এবং আল্লাহ তাআলার কাছে সন্তান এর সবচেয়ে বেশি করণীয় হচ্ছে পিতামাতার জন্য ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। তাই আপনি অধিক পরিমাণে দোয়া করুন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে উত্তম কাজ। সম্ভব হলে সদকা করুন, সম্ভব হলে সদকা জারিয়া করুন, সেটা আপনার পক্ষে সম্ভব হলে যতটুকু সেটা করবেন। বাকি এই বিষয়ে তিনি লিখেছেন, এর জন্য আপনি নিশ্চিত গুনাহগার হবেন না, কারণ আপনার ইচ্ছার বাইরে ছিল। এই বিষয়ে উনি লিখেছেন, দেশে যাওয়ার পরে আব্বার পক্ষ থেকে আল্লাহর রাজি খুশির জন্য কিছু দান সদকা করা আশা করছি। আল্লাহ কবুল করো। তো কিছু টিপকল, কিছু মসজিদ মাদ্রাসা, কিছু গরিব মানুষকে কিছু গাছ লাগাবো, মসজিদে কিছু কোরআন হাদিস ইসলামিক বই দেব, ওগুলো চাইতে আর কোনো উত্তম কাজ আছে?
কিনা বলে দেবেন? না, আপনি যেটা করেছেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে টিউবওয়েলের ব্যবস্থা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, হাদিসটাকে কেউ কেউ সহিহ বলেছেন। সুতরাং আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো সবটাই উত্তম কাজ। বিশেষ করে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে যারা জীবিত আছে, বিশেষ করে সন্ততি যারা আছে, তাদের করণীয়ের মধ্যে উত্তম করণীয়গুলো আপনি ঠিকই উল্লেখ করেছেন। আরও লিখেছেন, আর আমার আব্বুর মৃত্যুদিন অনেক মানুষ কষ্ট করেছেন, যেমন কবর খনন, গোসল করানো, বাড়িতে অনেক কাজ করেছেন। এদের সবাইকে সাথে আমার গ্রামের কিছু গরিব মানুষ, এদের খাবার খাওয়ানোর জন্য ভাবছি। আমার ভাবনার কোনো ভুল আছে? না, আপনি যদি এসে সবাইকে খাবারের আয়োজন করেন এবং একটা খাবার দেন, এটাও জায়েজ। তবে এটা চল্লিশা কুলখানি এগুলো করবেন না, মানে এটাকে ওই ধরনের কোনো অনুষ্ঠান করবেন না। এমনি লোকদেরকে বলবেন যে মানে আব্বা মারা গিয়েছেন, আপনারা দোয়া করবেন, একটা আপনাদেরকে খাওয়াবো, এটা জায়েজ। এটা স্বাভাবিকভাবে, একেবারে স্বাভাবিক, জি। এই জন্য কোনো নির্দিষ্ট মানে যে 40 দিনে করতে হবে, চল্লিশা করা অথবা কুলখানি করা, এগুলো কিছুই মানে করা জায়েজ নেই, কারণ এগুলো করা জায়েজ নেই, হারাম। আরও লিখেছেন, আমার আব্বার মৃত্যুর পর কতদিন কত মাস আমার আম্মা বাড়িতে বা ঘরে থাকতে হবে বা অবস্থান করতে হবে? না, বাড়িতে ঘরে বাধ্যতামূলক থাকতে হবে এটা শর্ত নয়। শর্ত হচ্ছে যেটা হলো 4 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করবেন। এই ইদ্যত পালন করার সময় তিনি ঘরেই থাকবেন, প্রয়োজন হলে বাইরে যাবেন, কিন্তু ইদ্যত পালনে ঘরে থাকাটা হচ্ছে উত্তম। সেটা হচ্ছে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের মধ্যে তিনি কোনো প্রয়োজন দেখা দিলে, যে প্রয়োজন তাকে ছাড়া সম্ভব নয়, সেই প্রয়োজনে তিনি বের হলেও কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, বের হতে পারবেন। আমরা শেষে চলে আসছি, যদি সংক্ষেপে বলতেন। আরও যুক্ত করেছেন, প্রয়োজনে কি বাইরে বাড়ি যেতে পারবেন? আম্মা অসুস্থ মানুষ, প্রতি 1-2 মাসে ডাক্তারের কাছে যাওয়া লাগে, এগুলো যেতে পারবেন? বলে দিয়েছি, এটা তো প্রয়োজনে বলছি, যেতে পারবেন, জি। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে আমরা একটি চিত্র পেলাম। ছেলে প্রবাসে থাকে, বাবা ইন্তেকাল করেছেন, একটা আকুতি প্রকাশ পেয়েছে, সাক্ষাৎ করতে পারেননি, নিজেকে দোষ দিচ্ছিলেন। আমরা জানলাম যেখানে সীমাবদ্ধতা আছে সেখানে কেন দোষ হবে, কেন গুনাহ হবে, করণীয় জানতে চেয়েছেন, সহি কিছু বিষয় বলেছেন, আমরাও জানলাম। আসুন, পিতা মাতা ইন্তেকাল করলে আমাদের শুদ্ধ করণীয় কী সেটা আমরা জানি এবং সেভাবে আমরা কাজ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।